হারাইছি বন্ধু এটা কি? আমি তো ভাবছি ভূত। পথের মধ্যে বসে এভাবে কেউ গান ধরে? বাড়িতে গিয়ে আমার লবণ পানি খাতি হবে না? আরে বাপ রে বাপ, ভয়েসটা একদম বাড়ি যেয়ে লবণ পানি খাতি হবে কেন? আমার গলার স্বর তুমি চেনো না? চিনি করা তো ভয় পাইছি। আপনার নাম্বারে ফোন করা করলেন আপনি ঢাকায়, আরে পথের মধ্যে শুনি আপনার গান, ভয় পাবো না কোন? আজকে সকালে আইছি। তা তুমি এই রাত্রির বেলা কনে গেছিলে আর কনে যাচ্ছ? কি কোন? আপনি আজ সকালে আসিছেন, আপনি না আমারে কলেন আপনার সংবর্ধনা দিতে মন্ত্রী আসবো, এমপি আসবো, ডিসিএসপি আসবো, মন্ত্রী বার্তা পাঠাইবো, কি কইছিলেন না? তেমন কিছু হলো না। না, আপনি গ্রামে আসলেন, কেউ কিছু করলো না, কিছু বললো না, সব চাপা আমার লগে না? আরে পাগল, আমি যে গ্রামে আসবো সে কথা তো কাউরে জানতেই দেইনি। আমি ভাবি যে গ্রামে চুপচাপাই সে সবাই চমকায় দেবো, সারপ্রাইজ। ও, তা সবাই সারপ্রাইজ দিতে পারিছেন তো? পারিছি কি পারিনি সেটা তো নিজেই করতে পারো। একটু আগেই তো চমকের ছোটে বললা যে বাড়ি যেয়ে লবণ পানি খাতি হবে। তা অবশ্য ঠিক কয়েছেন, চমক তো একটু দিয়াছেনই। যাই, বাড়ি দিয়া লবণ পানি খাতি হবে না। আচ্ছা, কেউ সংবর্ধনা না দে, তুমি তো আমার সংবর্ধনা দিতে পারো, তাই না? তোমার সংবর্ধনাটা তো আমার কাছে স্পেশাল। এখন তো সবাই জানি গেছে আপনি গ্রামে এসেছেন, এখন তো সবাই আপনারে বড় সড়ো করে সংবর্ধনা দিব। দিব না ইরান ভাই? হ্যাঁ, দেবে না কিসের জন্য? অবশ্যই দেবে। তালি পরে সবাই আপনারা যেদিন সংবর্ধনা দিবে তখন আমিও আপনারা সংবর্ধনা দিব, স্পেশাল ভাবেই দেব। সত্যি করছো? আমি বিশ্বাস করেছি তুমি দিবা। হ, সত্যি কয়েছি। আপনি তো জানেনই আমি মিথ্যা কথা কই না। হ্যালো, তোকে আমি এত করে কলাম চুরি করবি, ঠিক আছে, সিস্টেম মতো কর। তুই কোনো কাজ না করে সব টাকা মেরে দিলু, এখন তো ধরা পড়ে যাবো নি। হাই, তুই কি করলি? এটা কি করলি? হ্যাঁ, আমি সব টাকা মেরে দিছি। আমি যে পিক আপটা ভাড়া করলাম টাকা তুই দিছিস? হ্যাঁ, ওহো সরি ভাই, সরি। কিরণ ভাই তো টাকা দিয়েছে মাত্র 20,000, তুই খরচ করে ফেলেছিস 3,500। এই শালো, এই ইরান ভাই কি ঘাস খেয়ে মানুষ হয়েছে নাকি? সে বুঝবে না টাকা কি আমি একা খাইছি, তুই খাচ্ছিস? টাকাটা তো সমান সমান, এক দুই ভাগ করে এক ভাগ তুই নিলি, তোর লজ্জা নেই? এই, আমি সমান সমান হলাম কিরম করে? তুই 300 টাকা বেশি নিছু। আরে বাবা, আমি খবরদার, লড়েছিস তো মরেছিস। কি ভাবিছিস তোরা? তুই এরম কিসের জন্য করতেছিস? আমরা কি কিছু করেছি? না, আমি কিছু করিনি। আমরা কিছু করিনি তো। তোরা আমার টাকা খাইছিস না, আজকে আমি তোকে খাবো। বলি হলো খায় ফেলবি। খেলা পালা চেষ্টা কিসের জন্য? লাঠি নিচ্ছে কিন্তু। পালা ভম্বল, পালা। আয় আয়, পালা পালা। গেট আটকা যাচ্ছেন, পালাবো কি রে? ভাই সালেন্ডার, ভাই সালেন্ডার। কিন্তু এই কাজ কেন করেছিস সেটা বল। আমি কিন্তু করি না, যা করো সব আরে বাড়ি সব দিছে। এই ঘুরে আয়। টাকা বাড়িছিস কিসের জন্য? ভাই, ভাই বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানিস না তোরা? কিচ্ছু জানিস না? তপন না, সব জানি, তপন না। তুই জানিস না? কোনো টাকা তুই খরচ করবি, টাকা কোনে গেল? আমার একই ঘাট ঘুরতেছে রেখা। ভাই ঘুরে দেন, ঘুরে দেন। ঘুরতেছে না, টাকার জন্য তো কাঙ্গাল, টাকার জন্য সব করেছিস। এই ধর 50 টাকা দিলাম, এই ধর পকেটের মধ্যে ঢুকিয়ে দিছি। পারলে টাকা খরচ করে ঘাড় ঘুরে এলে যা। ভাই ভাই ভাই, ঘুরে দেন, ভাই ঘুরে দেন। নিষ্ঠুর শ্রাবণ মেঘে ঢাকা চাঁদ, এমনি দিনে হারাইছি বন্ধু আমার ঘরের চাঁদ। ও যার মন বিক্রয় হয়, মন
মনের দরে গো ও সে কেন মনে বেচে না গহনে যারে ভাই ভাই যদি একটু অনুমতি দেবেন তাহলে চলে আসতাম ভাই। ঘাড় মোটকে দেওয়ার পরও কি মহান শিল্পীরা কম দেবে নাকি? যার খুশি সে আসবি, যার খুশি না সে আসবি না। ভাই ভাই কিরকম চুপ করে রয়েছে দেখছিস? টাকা কি সব ভাঙিয়ে ফেলিস না কিছু আছে? আছে আছে তো ভাই, 15,000 টাকা আমার কাছে আছে, আমার কাছে। মাত্র 15,000 টাকা? প্যান্ট শার্ট পোশাক আশাক যা পড়িছে সবই তো ব্র্যান্ডের, কমতে আইছে আমি বুঝি না। জায়গাটা ব্যবস্থা না করলে তো আমার মানিজ্যত বাঁচতেছে না। ব্যবস্থা মানে কি, কিসের জন্য সেটা তো বুঝতেছি না। কি করছিস? মানে ছাপ দিয়েই সব বক মাইরে ফেলতে চাও না? সংবর্ধনার ব্যবস্থা করতে হবে, পারবি না? সম্বর্ধনা? হ্যাঁ, এটা তো করাই যাবে, এটা তো করাই যাবে, তাই না? কোনো অসুবিধা নেই। ওই চিফ গেস্ট বুঝছিস, চিফ গেস্ট এমপি করা লাগবে। আর ওই তোর ডিসিএসপি থাকবি। আর একটা জিনিস হচ্ছে তোর মন্ত্রী টাকা লাগবে, সেও থাকলো। মাথা মতো ঠিক আছে, মানে যায়নি তো ডিসি এসপি মন্ত্রী, মানে দুনিয়ার লোক। টাকা মাত্র 15,000 টাকা হবে। ওরে টাকা লাগবে সেটা তো আমি দেব। সেটা এই শোন, টাকা কিনতে আমার একদম এক মুঠে দেব না আমি। টাকা আমার কাছে থাকবে, আমার কাছে। হ্যাঁ, যখন যেটা লাগবে আমার কাছে চাবা, আমি টাকা দেব, সেই মতো খরচ হবে। আর কোনো উপায় নেই। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যখন যেটা চাবো সেই টাকাটা দিলেই তো হয়ে গেল, তাই না? ওমা দেখিস ইনান কিরম ইন্টেলিজেন্ট। এই রান কোনো ঘটনা ফটনা আছে নাকি একটু খুলে কবি? হয় আগামী 10 জুলাই বুধবার রামদেব গ্রামের স্থিতি সন্তান প্রগতি মানসিক মাথার মনি সারা দেশ কাটানো কণ্ঠশিল্পী জনাব সাবরুর রহমান ইরান ভাইকে সালামালাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা, বিশেষ অতিরিক্ত অতিথি হিসাবে আপনার নামটা কি মাইকে কয়ে দেবো? কে? আমার নাম কতি হবে কে? না, আপনিও তো সংবর্ধনায় বিশেষভাবে সংবর্ধনা দেবেন, এই জন্য করছিলাম। কিরা কয়েছে আমি সংবর্ধনা দিব? কিরা? কিটা আবার কবি যার কর সেই কয়েছে, দিলাম কিন্তু নাম কয়ে। কামান ভালো হইতে কিন্তু পয়সা লাগে না, ভালো হয়ে যান। আমার খাওয়া দেওয়ার কাম নাই, আমি সংবর্ধনা দিয়ে যাবো। কি শুরু হলি? হাত একবার দেখতেছি এপাশে নাড়াচ্ছিস, ওপাশে হাত নাড়াচ্ছিস, চারিপাশে হাত নাড়াচ্ছিস, কিসের জন্য? কেন তো আমি কারো দেখতেছি না। কি করছি? মানে আমি যে দেখলাম এনে অনেক লোক ধান লাগাচ্ছে, তারপরে এনে অনেক লোক মাছ ধরতেছে, তারা সব গেল কোনে? মানে কি? আমার কি হ্যালুসিনেশন হচ্ছে না রে? কি কি আছে? হ্যালো কি? ওটা বুঝবি না। মানুষ যদি কোনো বিষয় নিয়ে উত্তেজিত বেশি থাকে, তাহলে সে বিষয়টা না ঘটলেও সে সেই বিষয়ে দেখা শুরু করে। সেরকমই কিছু হয়েছে, বুঝেছিস? খুব বুঝতে পারছি। কি বুঝেছিস? এই যে তুই বিরাট উত্তেজিত। ও দাঁড়া, ফোন আছে। এই দা কুষ্টিয়াতে তো মামা ফোন করেছে, ওই যে ডিসিএসপি এমপি রে ঠিক করতে হবে না? তাহলে তুই যা, তাড়াতাড়ি যা। তাহলে তুই যা, ঘুরিয়ে আয়, আমি কুষ্টিয়াতে ঘুরিয়ে আসি।
দেখে আমার খুব হিংসা হয় জানো। দুদিন পরে যার সিডি দোকান থেকে কিনে তারপর গান শুনবা, তার গান মিনি মাগনায় শুনতে পাচ্ছ মাঠে ঘাটে পথে প্রান্তরে, হিংসা হবে না? হ সেই ডে কপালের অবস্থা দেখে কাঁদতে ইচ্ছা করছে। কোথায় শুনবো 1 না 2 নাম্বার শিল্পীর গান, সেখানে 17 না 18 নাম্বার শিল্পীর গান শুনতে শুনতে বাড়িতে যাওয়ার লাগছে। আমি বুঝেছি তুমি আমার একটু অপমান করার চেষ্টা করতেছো তো, কিন্তু সে অপমান কিন্তু ঘুরে ফিরে তোমার দিকে যাচ্ছে। আমার দিকে যাচ্ছে মানে? সাবিনা, আমি সিরিয়াসলি একটা কথা বলি তোমার। আমি যে 17 নম্বর হয়েছি, কেন হয়েছি জানো? আমি ওই বিরহের গান গাইতে চাই। বিচারকরা বলো যে গান গাইতে হলে সব ধরনের গান জানতে হবে। তো সব ধরনের গান আমি কিরাম করে গাবো? আমার জীবনে তো প্রেম নাই, প্রেমের গান আমি গাইতে পারি। তুমি একটা শিল্পীর একটু উপকার করবা, কিন্তু মায়া করে আমার হাতটা ধরো না, তাহলে আমার তো প্রেম চলে আসবে আর আমি প্রেমের গান গাইতে পারি। আমি তোমার কসম করে একটা কথা কই, আমি 1 নম্বর হয়ে আবার গ্রামে ফিরে আসবো। 1 নম্বর আমি হবই। শোনেন, এবার প্রতিযোগিতায় যাওয়ার আগে আপনি কয়েছিলেন আপনি 1 নাম্বার হয়ে গ্রামে আসবেন। হয়তো কিরাম করে 1 নম্বর হবো কাউ? বললাম না যে বিরহের গান ছাড়া আর কোনো গান গাতে পারি না। আমার বাসায় যেতে দেরি হইতেছে, যাই। কি করছো? বাই চান্স একটু দেখা হয়ে গেল, দুটো কথা বলবা, এমন চলে যাবা। কইলাম তো দেরি হয়ে যাচ্ছে। মাইকে ঘোষণা আসছে, শুনিস না? সংবর্ধনা দিতে আসবা তো? হ বুঝেছি, যত বড় বড় লোক আসবে না সেখানে আমি গেলে সবাই আমার নিয়ে হাসবে না। কিন্তু তুমি সংবর্ধনা না দিলে আল্লাহর কি রে, কারো সংবর্ধনা আমার ভালো লাগবে না জানো। বাবা তোর গান বাজে দেখি। মানুষ ভালোবাসে যদি আমার গান বাজায়, তা আমি কি করতে পারি বলো? কি করিছে? চুল তো না জানে পাটের আশ বানাইছে। ওমা, আব্বা কোনে? তোর আব্বা তো জমি রেজিস্ট্রি করতে গেল, ফিরতে তো রাত হবি। কে? আজকের দিনে জমি রেজিস্ট্রি না করলে অত না, সামনে এত খরচ। আচ্ছা শোনো, আমার ওই টাকাগুলো কিন্তু লাগবে না, তুমি আব্বা আসলি পরে তারে কবা। ও বাবা, এই টাকা পয়সার কথা আমি কতি পারবো না নে। তোর বাপ আসে, তুমি কবারে তোমার টাকার কথা, আমি কব না। আর বাড়ি আসার পরে তো আমার মনে হচ্ছে যে নিজের বাড়ি ঢুকিনি, পরের বাড়িতে ঢুকেছি। তোমার ছেলে এত বড় একটা স্টার হয়েছে, তোমাকে আর কারো মনে কোনো আনন্দ নাই। স্টার হয়ে দেশসেরা শিল্পী হয়ে আমি মনে হয় অন্যায় করে ফেলেছি। এ বাপ শোনেক, সন্তান স্টার হোক আর গায়ক হোক আর নায়ক হোক, সে কিন্তু মা বাপের কাছে সন্তানই থাকে, বুঝছো? সে আকাশে তারা হয়ে যায় না। বাপ হোক তখন বুঝবে না। যখন হবো তখন বুঝবো না। এখন শোনো, আমার ওই 1000-500 টাকা লাগবে, তুমি দাও। কত লাগবে? 5000। ও বাবা, এত টাকা আমি করে পাবো? কেন? আলমারিতে আছে তো, আমি জানি। হেন্দে দাও। এই, চুপ কর। ওরে চুপ করায় লাভ নেই, আমি টাকা চাইছি, আমার দিতে হবে 5000। দাও। আপনি? আমি ধরো দিনি। কি এটার মধ্যে? না সেরকম কিছু না, সামান্য একটা ড্রেস। বিরামের আপনি কি মনে করি আমার জন্য ড্রেস আনিছেন? আমার কি ড্রেস নাই নাকি? কি করছো? মেয়ে মানুষটা ড্রেস না থাকলে চলবে না, ড্রেস তো অবশ্যই আছে, সেটা করছি না। আমি ভাবলাম তুমি ওই আমার লোকজন সংবর্ধনা দেবে, বিরক্তিকর ব্যাপার, তো সেখানে তুমি যাবা, এই ড্রেসটা পরে গেলা তাই। আমি প্রথম দিন থেকে আপনার থেকে ড্রেস নেই, লোকে আমার 1000 কথা বলুক, আমি বাড়ি গিয়ে কি বলবো? সর্বনাশ, তুমি তো নানান কিছু নিয়ে চিন্তা করো, বাড়ির লোক নিয়ে চিন্তা করো, তারপরে পথের লোক নিয়ে চিন্তা করো। আমার তো মনে হচ্ছে নির্বাচনে যদি দাঁড়াতে পারো তাহলে জিতে দেবা। শোনো, আমি আমার চিন্তার জগতে কিন্তু খালি একটা মানুষ বসবাস করে, সেটা হচ্ছে সাবিনা আক্তার সাবি, আইএ সেকেন্ড ইয়ার, রুল নম্বর 2। বিরান্ডে ধরো। কি করছেন আপনি? প্রশ্নই আসে না। শোনো, প্রশ্ন না আসলে অনেক সময় উত্তর গ্রহণ করতে হয়। হ্যাঁ শোনো সাবিনা, আমি অনেক আশা করে কিনেছি, বিরান্ডের কলামটা ধরো। তা কি হয়েছে? আমি কি আপনাকে কোনো আশা দেখাইছি?
জন আছে। আরে আমি তো খুঁজতেছি না, এই তো বাসার তো নামিয়ে আমি খুঁজতেছিলাম। যাই হোক, কি হিন্দি গান বাজতেছে? তুই হিন্দি গান বাজাচ্ছিস? কিছু করার নেই ভাই, কি করবো আমি? এলাকার লোকজন কমপ্লেন করেছে। এই তো ভাই, একই গান যে বারবার শুনছিস, কানে তো আলিশি ধরে যাচ্ছে। ভাই কথা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, কিন্তু হিন্দি গান কিসের জন্য? বাংলা গানের কি আকাল পড়েছে? অন্য শিল্পীর বাংলা গান চালায় দেন। হিন্দি বন্ধ, হিন্দি বন্ধ, বন্ধ কর আগে। না, কথা ঠিকই বলিস। এমনি তো হিন্দি সিরিয়াল দেখতে দেখতে পোলাপন এখন বাংলা কথা খুঁজেই চায় না। বাংলা 1,00,000 টাকা? ওরে মারে, শুনে তো আমার হাত পা কাঁপাকাঁপি করতেছে। কি সমস্যা কি? হ্যাঁ, এটা সামান্য 1,00,000 টাকা এই জামান, এটা কোনো টাকার মতো টাকা? এটা নচ্ছি একদম মুখের সামনে দিলে একদম ভ্যানিশ। তোমার ফুর তো এত জোর যে 1,00,000 টাকার বান্ডেল উড়ে যাবে না। আরে বাবা, আমি করছি পুরো টাকাতে মেরে দেবো। মারে দেওয়ার পর কি হবে রে, ধরা পড়ে যাবো না? হ্যাঁ, গাধা, তুই একটা পাক্কা গাধা, তোরে আমার কিছু কর নেই। হ্যাঁ, আমি 20,000 নিচে 3,500 টাকা খরচ করেছি। তারপরে কি এই এমপির কাছে যাই কি সে জিজ্ঞেস করবে, ও স্যার আপনি কি এই জায়গা ঘুষ নিয়েছেন? করবে। আর এসপিডিসি শোন, একদম বাজে কথা কবি না। মনে কর যে আমি 10,000 টাকা এই পারপাস খরচ করে ফেলবো। তারপরে কি? তারপরে থাকবে 90,000 টাকা। 90,000 এর মধ্যে তোর 40, আমার 50। অনেকক্ষণ হয়ে আছে, আসেছেন নাকি? না, বেশিক্ষণ আগে আসিনি। প্যাকেটটা আবারও আনিছেন? আমি কি করব বলো, আমি তো দিতে চাই তোমার এটা। আব্বা আমার বিয়া ঠিক করে রাখিছে, পাত্রে টাকা খরচ করে পড়ালেখা করাচ্ছে। আমার আসলে আগে আপনারা কয়ে দেওয়া দরকার ছিল যে আমার বিয়া ঠিক হয়ে আছে, তাহলে আর এই দিন আসতো না। কারণ মনে মনে আমিও আপনারা পছন্দ করতাম। কোনোদিন সাহস করে আপনারা কিছু বলতে পারি নাই। আপনারা হারানোর একটা ভয়ও মনে মনে কাজ করত। কিন্তু গতকাল আব্বা আমারে খয়া দিয়েছে, মামুন ডাক্তারি পাশ করলেই মামুনরে আমার বিয়া করতে হইব। তার মানে কি, তোমার বাবা এই কথা বলার পরে তুমি কি আর আমার পছন্দ করো না? এই প্রশ্নের উত্তর অর্থহীন। তুমি অর্থহীন বলতেছ, অথচ এই প্রশ্নটার উত্তরের জন্য আমি কি করিনি বলো, কি করিনি? আমি তো ছাত্র খারাপ ছিলাম না। আমি চাইলে পরেই তো ঢাকা শহরে গিয়ে পড়াশোনা করতে পারতাম, কিন্তু আমি যাইনি। কেন যাইনি? কারণ ঢাকা শহরে গেলে আমি সাবিনারে দেখতে পাবো না। এতে 12 মাইল দূর আমি সাইকেল চালাই গেছি গান শেখার জন্য। কারণ একটাই, সাবিনা গান পছন্দ করে। তুমি মানো আর না মানো, গানটা কিন্তু আমি ভালো গাই। কিন্তু ওই যে এক সীমাবদ্ধতা, বিরহের গান ছাড়া গাইতে পারি না। সেই জন্যই তো 17 নম্বরে আটকায় গেলাম। এই একটা প্রশ্নের উত্তরের জন্য আমি আরো অনেক কিছু করতে পারি, অনেক কিছু তুমি চিন্তাও করতে পারবা না। আর তুমি করছো এই প্রশ্নের উত্তর দেওয়া অর্থহীন। আমার মাফ করে দিয়েন, আপনার মনে কষ্ট দিয়া ফেলছি। সাবিনা, কোনোভাবেই কি সম্ভব না আমার আব্বা আর আম্মা তোমাদের বাড়ি পাঠাই? কোনো লাভ হইব না।
আমার বাপ মা তো আপনারা পছন্দ করে না। তাহলে চলো একটা কাজ করি, আমরা অন্য কোথাও চলে যাই, পালায় যাই। দয়া করে আমার মাফ করে দেন। আমি কোনোভাবে আপনারা কোনো আশা দিতে পারবো না। প্যাকেটটা নষ্ট করে ফেললেন। তো জীবন নষ্ট করে ফেললাম, সেটার জন্য তোমার মায়া হলো না, আর ড্রেসটার জন্য মায়া হলো। তোমার একটা কথা বলে চলে যাবো। আমি যাবো না, যাবো না। আমি সারাটা জীবন ধরে থাকবো। আমি সারা জীবন তোমার ডাকবো, সারা জীবন। বা আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। টাকা পয়সা ঝামেলা থাকলে পরে তোমার সাথে আমার কোনো কথা নেই, অন্য কথা থাকলে পরে কও। আবার শোনেন একটা কথা কই, আমি সারা দেশের মধ্যে 17 নম্বর শিল্পী হয়েছি। তো সেটা তো কোনো ছোটখাটো ব্যাপার না, নিশ্চয়ই বড় ব্যাপার। সেজন্য আপনি গর্ব করেন, সেটাও আমি জানি। কিন্তু গ্রামের লোক তো জানে না। জানে না ঠিকই, কিন্তু আপনি মানুষদের জানানোর জন্য যে পথ অবলম্বন করেছেন তাতে তোমার মান সম্মান নিয়েই টানাটানি। এখন তোমার ওই মাইকের গান শুনে এই গ্রামের 20 জন লোক এসে আমার অভিযোগ জানিয়ে গেছে। কাজটা তো তুমি বুদ্ধিমানের মতো করনি বাপ। আচ্ছা ঠিক আছে আব্বা, এই মাইক বন্ধ করার ব্যবস্থা আমি করবো না, কিন্তু গ্রামের যুব সম্প্রদায় যে আমার সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছে সেটা কি শুনেছেন? হ্যাঁ শুনেছি। তারপর এখন সেই সংবর্ধনা অনুষ্ঠানে তো ওই ডিসি আসবি, এমপি আসবি, এসপি আসবি, তো তার জন্য তো খরচ বরচের ব্যাপার আছে। 1 লাখ টাকা লাগবে আব্বা, 1 লাখ। 90,000 দিলেও চলবে, আগের 15,000 আছে তো। আতিয়া, ও আতিয়া, ও আতিয়া কই গেল গো? আতিয়া, কি হয়েছে? আমার এখনো ডাক্তারের কাছে নাও নাই কেন? আমি তো পাগল হয়ে গেছি। কিসের জন্য? আপনি সুস্থ মানুষ হঠাৎ পাগল হবেন কিসের জন্য? পাগল হয়ে গেছে তোমার পোলার কথায়। তোমার পোলার এত বড় সাহস, আমার কাছে এতগুলো টাকা চায়। আরে সেই কথা শুনে যদি আমি হাত ফেল করে মরে যেতাম, তাহলে তুমি তখনই বিধবা হয়ে যেতে, আর আমার মায়া দাও এসে হয়ে যাইতো। আব্বা আপনি হেয়ালি করতেছেন, করেন ভালো, এটা কিন্তু আমার জীবন মরণের প্রশ্ন। আব্বাদা, জীবন মরণের প্রশ্ন কেমন হইল শুনি? সেটা আমি আপনার ক্ষতি পারবো না। তাইলে আব্বাজান আমিও কিন্তু আপনার টাকা পয়সা দিতে পারবো না। আব্বা, ঘটনাটা কি আমার একবারও কম যাইব না? আরে 90,000 টাকার জন্য কি কেউ কাঁদে? হ্যাঁ, আমার কি টাকার অভাব আছে যে আমার ছেলে 90,000 টাকার জন্য কাঁদবে? আল্লাহ আমার টাকা দিছে, আরে আমার টাকা খরচ করবে, আমার কোলাই তো খরচ করবো। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমারে 90,000 না, তোমারে পুরো 1 লাখ টাকাই দেব। তিনজনের টাকাই এনে দেয়া আছে। ওই টাকা খবরদার কোনো পিএটি এর হাতে দেওয়ার দরকার নেই, সরাসরি ওনাকে হাতে দিবি, ঠিক আছে?
অবশ্যই অন্য কারোর হাতে দেবো কিসের জন্য, অবশ্যই উনাকে হাতে সরাসরি দিয়ে দেবো আমি। টাকাগুলো বুঝাই দিস। তুই একেবারে চিন্তা করিস না, হ্যাঁ? তাহলে আমি রওনা দিয়ে দেব। ইরান ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম, কালের পাখির আগমন শুভেচ্ছায় স্বাগতম, আমাদের গর্ব ইরান ভাই, ইরান ভাই, হাততালি হাততালি হাততালি। টিসিএসপিএমপি এরা কখন আসবে? টিসিএসপি আমি সব তো বলাই আছে, চলে আসার কথা 10টার সময়, কিন্তু তো দেরি হচ্ছে কিসের জন্য? চলে আসছে। আমি তোমারি তুমি আমারি পাশে থেকো জীবনে। সংবর্ধনা যাসনি, আমি তোমার নিতে আসলাম বাবু, তোমার সাথে করে নিয়ে যাব, চলো। আমি তো যাব না রে তুলি, তুই তো জানোস আমি বাসা আর কলেজ ছাড়া কোথাও যাই না। তুমি কেন এসব করছো? তুমি জানো না আমার ভাই যতটা না এইসব মানুষের দেখানোর জন্য করছে, তার চেয়ে বেশি তোমারে দেখাইতে চাই। চলো তো তুলি, আমি তো তোর ভাইরা এসব করতে কইনি। একটা মানুষ যদি জানি শুনি এসব করে, আমি তো তারা বারে বারে ভুল করতে উৎসাহ দিতে পারি না। আমি বুঝে গেছি কেউ আসবে না, গ্রামের কেউ আসবে না আমার ভাইকে সংবর্ধনা দিতে। খালি তুমি যদি একবার যাইতা বাবু, তুমি যদি যাও আমার ভাইয়ের একটা ফুলের তোড়া দাও, তাহলে বিশ্বাস করো আমার সহজ সরল ভাইটার মনে আর কোনো কষ্ট থাকবে না। দুনিয়ার সবচাইতে বড় সংবর্ধনা পাওয়া যাবে বাবু, প্লিজ চলো। তোমরা চলে যাও, ওনারা মনে হয় আসবে না। আসবে না? আসার কথা ছিল সকাল 10টার দিকে, আমি তো মেলা সময় হয়ে গেছে, আমরা আসবে না মনে হচ্ছে। তোমরা যাও। বাপ, তোর শিল্পী হওয়া লাগবে না, তুইও চল, চল বাড়িতে চল। ঠিক আছে, তোমরা যাও, আমি আসছি। তখন না আজ মনে হচ্ছে ধরা খায় যাবো, তো কিরম করে আছে, চল থাক চল থাক। এরকম করে তুই তাকাস না, তোর চোখের মধ্যে একটা সোর আছে, ধরা তো তোর জন্য খেয়ে যাবো ইজি হয়, ইজি। ভাই আপনি আমার দিক ইরাম করে চাই আছেন কিসের জন্য? আমি কিছু তেমন কিছু জানি না, সব তপন না। খারাপ মনে হচ্ছে রে। সম্মানিত গ্রামবাসী, আপনারা সবাই চলে গেছেন
আমার খারাপ লাগলেও আমার এখন মনে হচ্ছে যে আপনারা কাজটা ঠিকই করেছেন। যাই হোক, আপনাদের ইচ্ছা হয়নি আমার এই সংবর্ধনা দেওয়ার, আপনারা দেন। আমার এখন মনে হচ্ছে যে এটা না দিয়ে আপনারা ভালোই করেছেন। আপনারা যদি আজকে আমার সংবর্ধনা দিতেন তাহলে আমার মনের মধ্যে অহংকার ঢুকে যেত, আর অহংকার ঢুকে গেলে আমি 17 নম্বরই থাকতাম, কোনোদিন 1 নম্বর হতে পারতাম না। কিন্তু আপনারা চলে গিয়ে আমার মনের মধ্যে জেদ ঢুকে এসেছে। আমি আপনাদের ওয়াদা করতেছি, আমি একদিন দেশ সেরা শিল্পী হব, আমি 1 নম্বর হব। কারণ আমি একটা গান গাবো, গান ছাড়া আমি আর কিছু করতে পারি না, গানটাই গাতে পারি। একটা গান শোনাতে গেলাম। শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, কুল কলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে। জেগে দেখো আর যে বেলা নাই গো জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনীরা। সম্মানিত গ্রামবাসী, বিদায়। গ্রামবাসী, আপনারা যে যেখানে আছেন আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। হতে পারি ইরান 16-17 নম্বর হয়েছে, কিন্তু আপনারা তো জানতেন ইরান অনেক ভালো গান করে, ও আমাদের রামদিয়া গ্রামের গর্ব। আপনারা পারতেন না ইরানের একটা সংবর্ধনা দিতে? পারতেন, কিন্তু আপনারা কেউ সংবর্ধনা দেন নাই। হতে পারে মন্ত্রী, এমপি, ডিসি কেউ আসে নাই ইরানের সংবর্ধনা দিতে, কিন্তু আপনারাও আসেন নাই সংবর্ধনা দিতে। আপনাকে লজ্জা হওয়া উচিত যে আপনারা এরকম একটা গুণী মানুষের সংবর্ধনা দিতে আসতে পারলেন না। আমি ইরানের আজ ফুলের মালা দিয়া সংবর্ধনা দিব, কিন্তু কিন্তু আপনাকে লজ্জা থেকে বাঁচানোর জন্য না, আপনাকে পাপ থেকে বাঁচানোর জন্যও না, আমি দিব আমার দায়িত্ববোধ থেকে। কারণ ইরান আমগো গ্রামের গর্ব, আমগো রামদিয়া গ্রামের গর্ব। কোন একজন মনীষী বলেছিলেন যে যে দেশে গুণীর কদর হয় না সেই দেশে গুণী জন্মগ্রহণই করে না। ভাবতে কষ্ট হয় কত অভাগা আপনারা। জীবন মনের মালাতে গেঁথেছিলাম যত ফুল, আজ দেখি ফুল জীবনের জীবন প্রভাতে মনের মালাতে গেঁথেছিলাম যত ফুল। এমনি দিনে হারাইছি বন্ধু এটা কি? আমি তো ভাবছি ভূত। পথের মধ্যে বসে এভাবে কেউ গান ধরে? বাড়িতে গিয়ে আমার লবণ পানি খাতে হবে না? আরে বাপ রে বাপ, ভয়েসটা একদম বাড়ি যেয়ে লবণ পানি খাতে হবে কেন? আমার গলার স্বর তুমি চেনো না? চিনি করা তো ভয় পাইছি। আপনার নাম্বারে ফোন করা করলেন আপনি ঢাকায়, আরে পথের মধ্যে শুনি আপনার গান, ভয় পাবো না? কন আজকে সকালে আইছি। তা তুমি এই রাত্রির বেলা কনে গেছিলে আর কনে যাচ্ছ? কি কন?
আপনি আজ সকালে আসিছেন, আপনি না আমারে কলেন আপনার সংবর্ধনা দিতে মন্ত্রী আসবো, এমপি আসবো, ডিসিএসপি আসবো, মন্ত্রী বার্তা পাঠাইবো, কি কয়েছিলেন না? হুঁ, তেমন কিছু হলো না, না? আপনি গ্রামে আসলেন, কেউ কিছু করলো না, কিছু বললো না, সব চাপা আমার লগে, না? আরে পাগল, আমি যে গ্রামে আসবো সে কথা তো কাউরে জানতেই দেইনি। আমি ভাবি যে গ্রামের সুপ সাপাই সে সবাই চমকায় দেবো, সারপ্রাইজ। ও, তা সবাই সারপ্রাইজ দিতে পারিছেন তো? পারিছি কি পারিনি সেটা তো নিজেই করতে পারো। একটু আগেই তো চমকের ছোটে বললা যে বাড়ি যেয়ে লবণ পানি খাতে হবে। তা অবশ্য ঠিক কয়েছেন, চমক তো একটু দিয়াছেনই। যাই, বাড়ি দিয়া লবণ পানি খাতে হবে না। আচ্ছা, কেউ সংবর্ধনা না দে, তুমি তো আমার সংবর্ধনা দিতে পারো, তাই না? তোমার সংবর্ধনাটা তো আমার কাছে স্পেশাল। এখন তো সবাই জানি গেছে আপনি গ্রামে এসেছেন, এখন তো সবাই আপনারে বড় সড়ো করে সংবর্ধনা দিব, দিব না ইরান ভাই? হ্যাঁ, দেবে না কিসের জন্য? অবশ্যই দেবে। তালি পরে সবাই আপনারা যেদিন সংবর্ধনা দিবে তখন আমিও আপনারা সংবর্ধনা দিব, স্পেশাল ভাবেই দেব। সত্যি করছো? আমি বিশ্বাস করেছি তুমি দিবা। হ, সত্যি কয়েছি। আপনি তো জানেনই আমি মিথ্যা কথা কই না। হ্যালো, তোকে আমি এত করে কলাম চুরি করবি ঠিক আছে, সিস্টেম মতো কর। তুই কোনো কাজ না করে সব টাকা মেরে দিলু, এখন তো ধরা পড়ে যাবো নি। হেই, তুই কি করলি এটা? কি করলি? হ্যাঁ, আমি সব টাকা মেরে দিছি। আমি যে পিক আপটা ভাড়া করলাম টাকা তুই দিছিস? হ্যাঁ, ওহো, সরি ভাই সরি। ইরম ভাই তো টাকা দিয়েছে মাত্র 20,000, তুই খরচ করে ফেলেছিস 3,500। এই শালো, এই ইরম ভাই কি ঘাস খেয়ে মানুষ হয়েছে নাকি? সে বুঝবে না? টাকা কি আমি একা খাইছি, তুই খাচ্ছিস? টাকাটা তো সমান সমান এক দুই ভাগ করে এক ভাগ তুই নিলি, তোর লজ্জা নেই? এই, আমি সমান সমান হলাম কিরম করে? তুই 300 টাকা বেশি নিছু। আরে বাবা, আমি তো- এই, খবরদার, লড়েছিস তো মরেছিস। কি ভাবিছিস তোরা? এই, তুই এরম কিসের জন্য করতেছিস? আমরা কি কিছু করেছি? না আমি কিছু করিনি আমরা। না, কিছু করিনি তো। তোরা আমার টাকা খাইছিস না, আজকে আমি তোকে খাবো। বলি হলো খায় ফেলবি। একলা পালা কৃষ্ণ কিসের জন্য লাঠি নিচ্ছে কিন্তু। পালা ভম্বল পালা। আয় আয় পালা পালা। এই, এই, গেট তো আটকা দিচ্ছেন, পালাবো কি রে? ভাই সালেন্ডার, ভাই সালেন্ডার। কিন্তু এই কাজ কেন করেছিস রে বল? আমি কিন্তু করিনি, ও যা করছে তা করছে। এই, ঘুরে আয়। তুই এসে টাকা পাঠিয়েছিস কিসের জন্য? ভাই ভাই বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানিস না তোরা, কিচ্ছু জানিস না। তপন না সব জানি, তপন না। তুই জানিস না কোনো টাকা তুই খরচ করবি, টাকা করে গেল। আমার একই একই ঘাড় ঘুরতেছে রেখা। ভাই ঘুরে দেন ঘুরে দেন। ঘুরতেছে না, টাকার জন্য তো কাঙ্গাল, টাকার জন্য সব করেছিস। এই ধর 50 টাকা দিলাম, এই ধর পকেটের মধ্যে ঢুকিয়ে দিছি। আসসালামাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা, বিশেষ অতিরিক্ত অতিথি হিসেবে আপনার নামটা কি মাইকে কয়ে দেবো? কে? আমার নাম কতি হবে কে? না, আপনিও তো সংবর্ধনায় বিশেষভাবে সংবর্ধনা দেবেন এই জন্য করছিলাম। কিরা কয়েছে আমি সংবর্ধনা দিব? কিরা? কিটা আবার কবি যার কর সেই কয়েছে, দিলাম কিন্তু নাম কয়ে। থামেন। ভালো হইতে কিন্তু পয়সা লাগে না, ভালো হয়ে যান। আমার খাওয়া দেওয়ার কাম নাই, আমি সংবর্ধনা দিয়ে যাবো। কি শুরু করলি? হাত একবার দেখতেছি এপাশে নাড়াচ্ছিস, ও পাশে হাত নাড়াচ্ছিস, চারিপাশে হাত নাড়াচ্ছিস কিসের জন্য? কেন তো আমি কারো দেখতেছি না। কি করছি? মানে আমি যে দেখলাম এনে অনেক লোক ধান লাগাচ্ছে, তারপরে এনে অনেক লোক মাছ ধরতেছে, তারা সব গেল কোনে? মানে কি? আমার কি হ্যালুসিনেশন হচ্ছে না রে? কি কি আছে? হ্যালো কি? ওটা বুঝবি না, মানুষ যদি কোনো বিষয় নিয়ে উত্তেজিত বেশি থাকে তাহলে সে বিষয়টা না ঘটলেও সে সেই বিষয়ে দেখা শুরু করে, সেরকমই কিছু হয়েছে, বুঝেছিস? খুব বুঝতে পারছি। কি বুঝেছিস? ওই যে তুই বিরাট উত্তেজিত।
দাঁড়া ফোন আছে। এই দা কুষ্টিয়াতে তো মামা ফোন করেছে, ওই যে ডিসিএসপি এমপি রে ঠিক করতে হবে না। তাহলে তুই যা, তাড়াতাড়ি যা। তাহলে তুই যা ঘুরিয়ে আয়, আমি কুষ্টিয়াতে ঘুরিয়ে আসি। তোমার ভাগ্য দেখে আমার খুব হিংসা হয় জানো। দুদিন পরে যার সিডি দোকান থেকে কিনে তারপর গান শুনবা, তার গান মিনি মাগনায় শুনতে পাচ্ছ মাঠে ঘাটে পথে প্রান্তরে, হিংসা হবে না? হ সেই ডে কপালের অবস্থা দেখে কাঁদতে ইচ্ছা করছে। কোথায় শুনবো 1 না 2 নাম্বার শিল্পীর গান, সেখানে 17 না 18 নাম্বার শিল্পীর গান শুনতে শুনতে বাড়িতে যাওয়ার লাগছে। আমি বুঝেছি তুমি আমার একটু অপমান করার চেষ্টা করতেছো তো, কিন্তু সে অপমান কিন্তু ঘুরে ফিরে তোমার দিকে যাচ্ছে। আমার দিকে যাচ্ছে মানে? সাবেন, আমি সিরিয়াসলি একটা কথা বলি তোমার। আমি যে 17 নম্বর হয়েছি, কেন হয়েছি জানো? আমি ওই বিরহের গান গাচ্ছি। বিচারকরা বলো যে গান গাতে হলে সব ধরনের গান জানতে হবে, তো সব ধরনের গান আমি কিরাম করে গাবো? আমার জীবনে তো প্রেম নাই, প্রেমের গান আমি গাতে পারি। তুমি একটা শিল্পীর একটু উপকার করবা, কিন্তু মায়া করে আমার হাতটা ধরো না, তাহলে আমার তো প্রেম চলে আসবে আর আমি প্রেমের গান গাতে পারি। আমি তোমার কসম করে একটা কথা কই, আমি 1 নম্বর হয়ে আবার গ্রামে ফিরে আসবো। 1 নম্বর আমি হবই। শোনেন, এবার প্রতিযোগিতায় যাওয়ার আগে আপনি কয়েছিলেন আপনি 1 নাম্বার হয়ে গ্রামে আসবেন। হয়তো কিরাম করে 1 নম্বর হবো কাউ, বললাম না যে বিরহের গান ছাড়া আর কোনো গান গাতে পারি না। আমার বাসায় যেতে দেরি হইতেছে, যাই। কি করছো? বাই চান্স একটু দেখা হয়ে গেল, দুটো কথা বলবা, আমি চলে যাবা। কইলাম তো দেরি হয়ে যাচ্ছে। মাইকে ঘোষণা আসছে, শুনেছো না? সংবর্ধনা দিতে আসবা তো? হ্যাঁ বুঝেছি, যত বড় বড় লোক আসবে না সেখানে আমি গেলে সবাই আমার নিয়ে হাসবে না। কিন্তু তুমি সংবর্ধনা না দিলে আল্লাহর কি রে, কারো সংবর্ধনা আমার ভালো লাগবে না জানো। ভালোবাস বাবা তোর গান বাজে দেখি। মানুষ ভালোবাসে যদি আমার গান বাজায়, তা আমি কি করতে পারি বলো? কি করিছে? চুল তো না যেন পাটের আশ বানাইছে। ওমা, আব্বা কোনে? তোর আব্বা তো জমি রেজিস্ট্রি করতে গেল, ফিরতি তো রাত হবি কে? আজকের দিনে জমি রেজিস্ট্রি না করলে অত না, টাকা খরচ করে ঘাড় ঘুরে এলে যা। ভাই 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 ঘুরে যান, ভাই ঘুরে যান। নিষ্ঠুর শ্রাবণ মেঘে ঢাকা চাঁদ, ওরে এমনি দিনে হারাইছি বন্ধু আমার ঘরের চাঁদ। ও যার মন বিক্রয় হয়, মন বিক্রয় হয় মনের দরে গো, ও সেখান মনে বেচে না গহনে যারে। ভাই ভাই যদি একটু অনুমতি দেবেন তাহলে চলে আসতাম ভাই। ঘাড় মোটকে দেওয়ার পরও কি মহান শিল্পীরা কমবে না নাকি? যার খুশি সে আসবি, যার খুশি না সে আসবি না। ভাই ভাই কিরকম চুপ করে রয়েছে দেখছিস? টাকা কি সব ভাঙিয়ে ফেলিস না কিছু আছে? আছে আছে তো ভাই, 15,000 টাকা আমার কাছে আছে, আমার কাছে। মাত্র 15,000 টাকা? প্যান্ট শার্ট পোশাক আশাক যা পড়িছে সবই তো ব্র্যান্ডের, কমতে আইছে আমি বুঝি না। জায়গাটা ব্যবস্থা না করলে তো আমার মান ইজ্জত বাঁচতেছে না। ব্যবস্থা মানে
কি কিসের জন্য সেটা তো বুঝতেছি না, কি করছিস? মানে ছাপ দিয়ে সব বক মাইরে ফেলতে চাও না? সংবর্ধনার ব্যবস্থা করতে হবে, পারবি না? সম্বর্ধনা? হ্যাঁ, এটা তো করাই যায়, এটা তো করাই যাবে, তাই না? কোনো অসুবিধা নেই। ওই চিফ গেস্ট, বুঝছিস, চিফ গেস্ট এমপি করা লাগবে। আর ওই তোর ডিসিএসপি থাকবি। আর একটা জিনিস হচ্ছে তোর মন্ত্রী টাকা লাগবে, সেও থাকলো। মাথা মতো ঠিক আছে, মানে যায়নি তো ডিসি এসপি মন্ত্রী, মানে দুনিয়ার লোক, টাকা মাত্র 15,000 টাকা হবে। ওরে টাকা লাগবে, সেটা তো আমি দেব। সেটা এই শোন, টাকা কিনতে আমার একদম এক মুঠে দেব না আমি। টাকা আমার কাছে থাকবে, আমার কাছে। হ্যাঁ, যখন যেটা লাগবে আমার কাছে চাবা, আমি টাকা দেবো, সেই মতো খরচ হবে। আর কোনো উপায় নেই। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যখন যেটা চাবো সেই টাকাটা দিলেই তো হয়ে গেল, তাই না? ওমা দেখছিস ইনান কিরম ইন্টেলিজেন্ট। এই রান কোন ঘটনা ফটনা আছে নাকি একটু খুলে কবি? আগামী 10 জুলাই বুধবার রামদেব সন্তান কোটি মানুষের মাথার মনি সারা দেশ কাটানো কর্মশিল্পী জনাব সাবরুর রহমান ইরান ভাইকে 1,00,000 টাকা? ওরে মারে, শুনে তো আমার হাত পা কাঁপাকাঁপি করতেছে। হেই, কি সমস্যা কি? হ্যাঁ, এটা সামান্য 1,00,000 টাকা এই জামান, এটা কোনো টাকার মতো টাকা? এটা নচ্ছি একদম মুখের সামনে দিলে একদম ভ্যানিশ। তোমার ফুর তো এত জোর যে 1,00,000 টাকার বান্ডেল উড়ে যাবে না। আরে বাবা, আমি করছি পুরো টাকা দিয়ে মারে দেবো, মারে তারপর কি হবে রে, ধরা পড়ে যাবো না? হ্যাঁ, গাধা, তুই একটা পাক্কা গাধা, তোরে আমার কিছু কর নেই। হ্যাঁ, আমি 20,000 নিচে 3,500 টাকা খরচ করেছি, তারপরে কি এই এমপির কাছে যাই কি সে জিজ্ঞেস করবে, ও স্যার আপনি কি এই জায়গা ঘুষ নিয়েছেন? করবে। আর এসপিডিসি শোন, একদম বাজে কথা কবি না। মনে কর যে আমি 10,000 টাকা এই পারপাস খরচ করে ফেলবো, তারপরে কি? তারপরে থাকবে 90,000 টাকা। 90,000 মধ্যে তোর 40, আমার 50। অনেকক্ষণ হয়ে আছে, আসিছেন নাকি? না, বেশিক্ষণ আগে আসিনি। প্যাকেটটা আবারও আনিছেন? আমি কি করব বলো, আমি তো দিতে চাই তোমার এটা। আব্বা আমার বিয়া ঠিক করে রাখিছে, পাত্রে টাকা খরচ করে পড়ালেখা করাচ্ছে। আমার আসলে আগে আপনারা কয়ে দেওয়া দরকার ছিল যে আমার বিয়া ঠিক হয়ে আছে, তাহলে আর এই দিন আসতো না। কারণ মনে মনে আমিও আপনারা পছন্দ করতাম। কোনোদিন সাহস করে আপনারা কিছু বলতে পারি নাই। আপনারা হারানোর একটা ভয়ও মনে মনে কাজ করত। কিন্তু গতকাল আব্বা আমারে খয়া দিয়েছে, মামুন ডাক্তারি পাশ করলেই মামুনরে আমার বিয়া করতে হইব। তার মানে কি, তোমার বাবা এই কথা বলার পরে তুমি কি আর আমারে পছন্দ করো না? এই প্রশ্নের উত্তর অর্থহীন। তুমি অর্থহীন বলতেছ, অথচ এই প্রশ্নটার উত্তরের জন্য আমি কি করিনি বলো, কি করিনি? আমি তো ছাত্র খারাপ ছিলাম না, আমি চাইলে পরেই তো ঢাকা শহরে গিয়ে পড়াশোনা করতে পারতাম, কিন্তু আমি যাইনি। কেন যাইনি?
কারণ ঢাকা শহরে গেলে আমি সাবিনারে দেখতে পাবো না। এমনিতে 12 মাইল দূর আমি সাইকেল চালাই গেছি গান শেখার জন্য। কারণ একটাই, সাবিনা গান পছন্দ করে। তুমি মানো আর না মানো, গানটা কিন্তু আমি ভালো গাই। কিন্তু ওই যে এক সীমাবদ্ধতা, বিরহের গান ছাড়া গাইতে পারি না। সেই জন্যই তো 17 নম্বরে আটকায় গেলাম। এই একটা প্রশ্নের উত্তরের জন্য আমি আরো অনেক কিছু করতে পারি, অনেক কিছু তুমি চিন্তাও করতে পারবা না। আর তুমি করছো এই প্রশ্নের উত্তর দেওয়া অর্থ এই। আমার মাফ করে দিয়েন, আপনার মনে কষ্ট দিয়া ফেলছি। সাবিনা, কোনোভাবেই কি সম্ভব না আমার আব্বা আর আম্মা তোমাদের বাড়ি পাঠাই? কোনো লাভ হইব না। আমার বাপ মা তো আপনারা পছন্দ করে না। তাহলে সামনে এত খরচ। আচ্ছা শোনো, আমার ওই টাকাগুলো কিন্তু লাগবে না, তুমি আব্বা আসলি পরে তারে কবা। ও বাবা, এই টাকা পয়সার কথা আমি কতি পারবো না নে। তোর বাপ আসে, তুমি কবারে তোমার টাকার কথা, আমি কব না। বাড়ি আসার পরে তো আমার মনে হচ্ছে না নিজের বাড়ি ঢুকিনি, পরের বাড়িতে ঢুকেছি। তোমার ছেলে এত বড় একটা স্টার হয়েছে, তোমাকে আর কারো মনে কোনো আনন্দ নেই। স্টার হয়ে, দেশসেরা শিল্পী হয়ে আমি মনে অন্যায় করে ফেলেছি। এ বাপ শুনেক, সন্তান স্টার হোক আর গায়ক হোক আর নায়ক হোক, সে কিন্তু মা বাপের কাছে সন্তানই থাকে, বুঝছো? সে আকাশে তারা হয়ে যায় না। বাপ হোক তখন বুঝবে না। যখন হবো তখন বুঝবো না। এখন শোনো, আমার ওই 1000-500 টাকা লাগবে, তুমি দাও। কত লাগবে? 5000। ও বাবা, এত টাকা আমি করে পাবো? কেন? আলমারিতে আছে তো, আমি জানি। হেন্দে দাও। এই চুপ কর। ওরে চুপ করায় লাভ নেই, আমি টাকা চাইছি, আমার দিতে হবে 5000। দাও। আপনি? আমি ধরো দিনে কি এটার মধ্যে? না, সেরকম কিছু না, সামান্য একটা ড্রেস বিরামের। আপনি কি মনে করি আমার জন্য ড্রেস আনিছেন? আমার কি ড্রেস নাই নাকি? কি করছো? মেয়ে মানুষটা ড্রেস না থাকলে চলবে না, ড্রেস তো অবশ্যই আছে, সেটা করছি না। আমি ভাবলাম তুমি ওই আমার লোকজন সংবর্ধনা দেবে, বিরক্তিকর ব্যাপার, তো সেখানে তুমি যাবা, এই ড্রেসটা পরে গেলা তাই। আমি প্রথম দিন থেকে আপনার থেকে ড্রেস নেই, লোকে আমার হাজার কথা বলুক, আমি বাড়িতে গিয়ে কি বলবো? সর্বনাশ, তুমি তো নানান কিছু নিয়ে চিন্তা করো, বাড়ির লোক নিয়ে চিন্তা করো, তারপরে পথের লোক নিয়ে চিন্তা করো। আমার তো মনে হচ্ছে নির্বাচনে যদি দাঁড়াতে পারে তাহলে জিতে দেবা। শোনো, আমি আমার চিন্তার জগতে কিন্তু খালি একটা মানুষ বসবাস করে, সেটা হচ্ছে সাবিনা আক্তার সাবি, আইএ সেকেন্ড ইয়ার, রুল নম্বর 2। বিরান্ডে ধরো। কি করছেন আপনি? প্রশ্নই আসে না। শোনো, প্রশ্ন না আসলে অনেক সময় উত্তর গ্রহণ করতে হয়। হ্যাঁ শোনো সাবিনা, আমি অনেক আশা করে কিনেছি, বিরান্ডের কলাম তো ধরো। তা কি হয়েছে? আমি কি আপনাকে কোনো আশা দেখাইছি? আমি তো খুঁজতেছি না, এই তো বাসাতে নামিয়ে আমি খুঁজতেছিলাম। যাই হোক, কি হিন্দি গান বাজতেছে? তুই হিন্দি গান বাজাচ্ছিস? কিছু করার নেই ভাই, কি করবো আমি? এলাকার লোকজন কমপ্লেন করেছে। তাই তো ভাই, একই গান যে বারবার শুনছিস, কানে তো আলিশি ধরে যাচ্ছে। ভাই কথা কিন্তু ঠিক আছে, কিন্তু হিন্দি গান কিসের জন্য?
বাংলা গানের কি আকাল পড়েছে? অন্য শিল্পীর বাংলা গান চালায় দেন। হিন্দি বন্ধ, হিন্দি বন্ধ, বন্ধ করে আগে। না, কথা ঠিকই বলিস। এমনিতে হিন্দি সিরিয়াল দেখতে দেখতে পোলাপন এখন বাংলা কথা খুবই যায় না। বাংলা